ফ্রিজে সংরক্ষণ করা অনেক দিনের গরুর গোশ এভাবে রান্না করলে অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি হাতে মেখে গরুর গোশ রান্না করব। এর জন্য এখানে আমি সব মশলা কেটে বেটে রেডি করে নিয়েছি। আর এখানে ১ কেজির মতো গরুর গোশ আছে, যেটা অনেক দিনই ফ্রিজে রাখা ছিল। গরুর গোশটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, গরম মসলা সব একসাথে দিয়ে দেব। এরপরে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবকিছু দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে মেরিনেট করে নেব। আর হ্যাঁ, অবশ্যই মাখার সময় সরিষার তেল দিতে হবে। সরিষার তেল দিলে মাংস রান্নার পরে খুব সুন্দর একটা স্মেল আসে। এখন আমি মাংসটা মেরিনেট করে নেব আর আধা ঘন্টার মতো রেখে দেব। আধা ঘন্টার মতো রাখার পরে এখন মাংসটা আমি রান্না করে নেব। এর জন্য কড়াইয়ে আমি তেল, পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিয়েছি আর দিয়ে দিয়েছি ২ টো তেজপাতা। এখন আমি অল্প তেল পেঁয়াজ দিয়েছি, কারণ এর আগে মেরিনেট করার সময়ও আমি তেল পেঁয়াজ ইউজ করেছিলাম। তো এখন পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, এর মধ্যে আমি মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নিতে হবে এবং সময় নিয়ে কষাতে হবে। একটুও পানি দেব না। মিডিয়াম আঁচে এটা ১ ঘন্টার মতো ঢেকে ঢেকে রান্না করতে হবে। ফ্রিজে সংরক্ষণ করা অনেক দিনের গরুর মাংস এভাবে হাতে মেখে আপনারাও রান্না করতে পারেন। আমি মাংসটা ঢেকে দিয়েছি। ঢাকনা তোলার পরে দেখেন মাংসের গায়ে থেকে অনেক পানি বের হয়েছে। আর এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। মাংস রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। অনেক সুন্দর একটা কালার আসছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। গরম ভাতের সাথে এভাবে ভুনা গরুর গোশ খেতে অনেক মজা লাগে। আপনারাও কিন্তু আমার মতো এভাবে রান্না করে ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।